নমস্কার, আমি বর্ষা। আপনারা দেখছেন কলকাতা 24/7। চোখ রাখবো বিশেষ বিশেষ খবরে। অমরনাথ যাত্রার সুরক্ষা ব্যবস্থা নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক। অমরনাথ হামলার পর মঙ্গলবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে অমরনাথ যাত্রার সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন সকাল 9:45 নাগাদ শুরু হয় সেই বৈঠক। মূলত জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রীদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য এই বিশেষ বৈঠক ডাকা হয় বলে জানা যায়। সন্ত্রাসের সামনে ঝুঁকবে না ভারত, মোদি। অমরনাথ যাত্রীদের ওপর ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে নিন্দায় সরব দেশ। সোমবার রাত প্রায় 8:20 নাগাদ একটি বাইকে করে দুই জঙ্গি এসে বাসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। সমগ্র ঘটনার তীব্র নিন্দা করে ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অমরনাথে হিন্দু তীর্থযাত্রীদের কাছে এখন হিরো মুসলিম বাস চালক নামদাস সেলিম। অমরনাথ হামলার পর যে নাম বারবার এখন উঠে আসছে, তবে এই মুসলিম যুবকই এখন হিরো অমরনাথ যাত্রীদের কাছে। সূত্রের খবর, সোমবার অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারালেও বেশিরভাগ যাত্রীকেই বাঁচান এই সেলিম। চীনের দ্রব্য ব্যবহার না করার পদক্ষেপ এবার মুম্বাই স্কুলে। চীনের একের পর এক হুমকি হুঁশিয়ারি বার্তায় এবার মুম্বাইয়ের এক স্কুল যে পদক্ষেপ নিল তা চমকে দেবে আপনাকেও। মুম্বাইয়ের একটি স্কুলে চীনে তৈরি হওয়া জিনিসপত্র ব্যবহার করতে নিষেধ করা হলো। এমনকি ছাত্রদের পরিবারের কাছেও এই আবেদন পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গবাদি পশু হত্যা এখনই নিষিদ্ধ করা যাবে না, সুপ্রিম কোর্ট। গবাদি পশু বিক্রি এখনই বন্ধ করা হবে না, মঙ্গলবার এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। মাদ্রাজ হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়ে এদিন সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, কিছু পরিবর্তন না করে আপাতত দেশ জুড়ে গবাদি পশু বিক্রি নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না। উপরাষ্ট্রপতি নির্বাচন, তৃণমূলকে গুরুত্ব দিয়ে গান্ধীকে প্রার্থী বিরোধীদের। কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ফের ঐক্যবদ্ধ হলো বিরোধীরা। আজ রাজধানীতে সোনিয়া গান্ধীর ডাকা 18 দলের বৈঠকে তৃণমূলকে গুরুত্ব দিয়ে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীকে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দিল বিরোধীরা। বাদুড়িয়ায় ঢুকতে না পেরে মমতাকে তো অধীরের। স্বৈরাচারী মনোভাবাপন্ন মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে মিথ্যা কথা বলছেন, বিভ্রান্ত করছেন। মঙ্গলবার এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নারদা এবার জেরার জন্য তলব অধ্যাপক সৌগতকে। নারদা কাণ্ডে এবার জেরা করার জন্য তলব করা হলো তৃণমূল সাংসদ সৌগত রায়কে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে সৌগতকে নোটিশ পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে। বুধবার সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। স্বাধীন মসুলে নিখোঁজ 39 ভারতীয়র অনুসন্ধান শুরু। 3 বছরের লড়াইয়ের পর আইএসের কবল থেকে মুক্ত হয়েছে ইরাকের অন্যতম প্রধান শহর মসুল। দেশবাসী ও সেনাবাহিনীকে উৎসব করার জন্য আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। এই সাফল্যকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন বলে উল্লেখ করেছে ভারত। ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, মৃত 16। মার্কিন সামরিক বিমান ভেঙে পড়ে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সূত্রের খবর। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা নাগাদ মিসিসিপির একটি এলাকায় ভেঙে পড়ে এই সামরিক বিমানটি। নিম্নচাপের বৃষ্টিতে ভাসল কলকাতা। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই বৃষ্টি শুরু হলো সোমবার রাত থেকেই। বৃষ্টিতে ভাসল শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। দয়া করে হিংসা ছড়াবেন না, গুজব, মিথ্যে অপপ্রচার করা থেকে বিরত থাকুন। আইন শৃঙ্খলা বজায় রাখুন, আইনের সম্মান করুন। উস্কানিমূলক পোস্ট লাইক শেয়ার করবেন না। দেখছেন কলকাতা 24/7, আপনার সঙ্গে সব সময়।